হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এখন বাজে দুপুর 1টা। মাকে বললাম আমি একটু আইব্রোসটা করে দিতে। আইব্রোস করার পরে ভাবলাম যে একটু চুলের আগাটাও কেটে নিই। আজকে প্রচুর সময় পেয়েছি দুপুরবেলা। চুলের আগা তেমন নষ্ট হয়নি, তাই মাকে বললাম একটু করে ছেটে দিতে, কিন্তু দেখো মা পুরো 3 আঙুলের মতো নামিয়ে দিল। তো যাই হোক, তারপরে মিঠির মা এসেছিল, মিঠির মা আইব্রোসটা করলো। তারপরে আমি ভাবলাম যখন এত কিছু করলাম তো একটু ফেসিয়ালটাও করিয়ে নেওয়া যাক। ফেসিয়াল করিয়ে নিয়ে অনেকগুলো কাপড় ছিল, সেগুলো কেচে স্নান করে নিলাম। এবার আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিব, কারণ আমাকে পড়াতে যেতে হবে। তো আজকে মা কচুর শাক রান্না করেছে। লাঞ্চ করে এখন আমি যাচ্ছি পড়াতে। পড়িয়ে এসে দেখি যতগুলো কাপড় আমি কেচেছিলাম সেগুলো এখন আমাকে গোছাতে হবে। সেটা ভেবেই আমার প্রচন্ড বিরক্ত লাগছিল। গোছাতে এসে দেখি পুরো আলমারির মধ্যে মনে হচ্ছে ঝড় হয়ে গেছে। আর এই ঝড়টা হয়েছে একমাত্র আমার ভাইয়ের কারণে। তো যাই হোক, ওর জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। এত গরমে মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, তাই মাকে বললাম একটু হেয়ার অয়েল লাগাতে। একবার বলাতেই মা আমাকে হেয়ার অয়েল লাগাতে বসে পড়েছে। এই ছোট ছোট মুহূর্তগুলো থেকে আমি বুঝতে পারি যে আমার বাবা আমাদেরকে কষ্টে দেখে আনন্দ পেলেও এই মানুষটা আমাদেরকে কষ্টে দেখতে পারে না।